হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই যে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হঠাৎ করে ওর বাবা বলছিল একটু রেডি হও, মার্কেটে যাব। তো ভাবছিলাম হঠাৎ করে আবার কেন মার্কেটে যাবে। যাই হোক, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করি আর না করি, আমার কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তাই এই যে আমরা চট করে রেডি হয়ে নিয়েছি 3 মা ছেলে মিলে। আর রেডি করে এসে অলওয়েজ আমাদেরকে এইভাবে ওয়েট করা, যে জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তাই ভাবছি আজকে তাকে একটা শাস্তি দিব। তো কি শাস্তি দেয়া যায় দেখা যাক। অনেকক্ষণ ওয়েট করিয়ে সে এই যে আমাদেরকে মার্কেটে নিয়ে এসেছে। আর এসেই সে এই যে বাচ্চাদের জুতার দোকানে ঢুকে গেছে। সে নাকি বাবুকে আজকে একটা বাসিওয়ালা জুতা কিনে দিবে। তাই সে প্রতিটা দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিল প্যাপওয়ালা জুতা আছে কিনা। আর এটা তাসিন বাসায় এসে বারবার বলছিল আর হাসছিল। যাই হোক, সে নাকি আজকে বাবুকে একটা বাসিওয়ালা জুতা কিনে দিবে। আর সে এই জন্যই মার্কেটে এসেছে। যেহেতু আমাদের বাবু নতুন নতুন হাঁটা শিখেছে, তাই বাসিওয়ালা জুতা পেলে তার হাঁটার প্রতি আগ্রহটা বাড়বে। তাছাড়া হেঁটেও সে অনেক বেশি মজা পাবে, এই জন্যই আর কি। যাই হোক, এই জুতাটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের, আর বাবুও অনেক বেশি খুশি হয়েছে। এই জন্য এটাই নিয়ে নিলাম। যাই হোক, এদিকে মার্কেটের ভেতরে পপকর্ন দেখে তাদের বাবা ছেলের নাকি ক্ষুধা পেয়ে গেছে। তাই তারা 20 টাকার পপকর্ন 60 টাকা দিয়ে কিনে খেলো, যেটা আমার একদমই ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে 20 টাকারটাই বেশি মজা আর কি। তারপর ওই যে বললাম তাকে কিন্তু আজকে একটা শাস্তি দেবো। তো এই জন্য আমি একটা গার্লস শোরুমে ঢুকে কিছু জামা কাপড় দেখছিলাম মেয়েদের। আর তার শাস্তিটা আজকে তার পকেট ফাঁকা করে তারপরেই তাকে ছাড়বো। আর সে ভাবছিল হঠাৎ করে আমি এদিকে কেন আসলাম। অবশেষে সে নিজেই আমাকে এখান থেকে 2টা ওয়ান পিস চুজ করে দিল। মানে আমার বেচারা জামাই হাজারো ভালো গুণের মাঝে তার একটা বিশেষ গুণ হচ্ছে, বউ যদি মুখ ফুটে কিছু চেয়ে বসে সে কিন্তু না করতে পারে না। যদিও আমি সবসময় চেষ্টা করি তার সামর্থ্য অনুযায়ী চলার। যাই হোক, এরপর আমরা আরো কিছু টুকটাক কেনাকাটা করলাম। এরপর এই যে চলে আসলাম একটা কসমেটিক্স এর দোকানে। প্রতিদিন কিনে, এগুলা দাম কিন্তু কম হয়, এগুলা দাম খেয়ে তো লাভ নাই। মানে এগুলা এক মাসে মনে করেন 1400 বার কিনে 1400 বার ভাঙে। এখানে কানের দুলগুলা কিন্তু আপনারা আগেই দেখে নিয়েছেন। যাই হোক, এরপর আমরা এই যে বের হয়ে গেলাম। আর বের হতেই ফুচকার চটপটি দেখে কিন্তু এখন আমার ক্ষুধা পেয়ে গেছে। ওর বাবা এখান থেকে কিছু ফুচকার চটপটি অর্ডার করে নিল। সেগুলো টুকটাক আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে ভ্যান গাড়িতে শীতের কিছু ভালোই কালেকশন এসেছে। বাট তার পকেট কিন্তু আমি আগেই ফাঁকা করে দিয়েছি। তবুও চিপায় চাপায় যা ছিল সেগুলো দিয়ে এখান থেকেও কিছু টুকটাক কেনাকাটা করে নিয়েছি। তো বাসায় গিয়ে দেখাবো আমরা কি কি কিনেছি। তারপরে এই যে ওর বাবা আমাদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আর সে তো বাইরে নেমে আর ভিতরে ঢুকবে না, মানে বাইরেই হাঁটাহাঁটি করবে। মানে প্যাপওয়ালা জুতা পেয়েছে, তো সে এখন এগুলো পরে এখানে হাঁটবে, এই আর কি। তো যাই হোক, তাকে জোর করে এই যে বাসায় ঢুকালাম। এখন দেখা যাক আমরা কি কি নিয়েছি, আপনাদেরকে একটু দেখানো যাক। যদিও আহামরি কিছু না, তবুও যেহেতু ভিডিও করলাম তাই ভাবছি দেখাই। এই যে এই 2টা ওয়ান পিস তো আপনারা দেখেই নিয়েছেন। এরপর এগুলোর সাথে ম্যাচ করে 2টা সালোয়ার নিয়েছি। আর বিছানার চাদরটা প্লিজ একটু ইগনোর করবেন। আজকে দুপুরবেলায় 2 ভাই চকলেট খেয়ে বিছানার চাদরটা একদম 12টা বাজিয়ে ফেলেছে। আজকেই তুলে ফেলতে হবে। আমার কাছে কিন্তু জামার থেকে সালোয়ার গুলাই বেশি ভালো লাগছে। আর এই 2টা ট্রাউজার তাসিনের শীতের জন্য নিয়েছি, আর একটা শর্ট প্যান্ট রাতে শুয়ে ঘুমানোর জন্য। আর এই যে কয়েকটা কাটা প্যান্ট নিয়েছিলাম, যেগুলো কিনে আমি একদম শান্তি পাই না। মানে আজকে কিনলাম তো কালকে একটারও খবর থাকবে না, এই আর কি। আর এই প্যান্টটা একটু ভালো পড়েনি, মানে একটা দাঁতও ভাঙা ছিল, তার উপরে স্টোনটাও লুজ ছিল। তারা যে কেন এটা সাজিয়ে রেখেছিল আর আমি বা কেন ভালো করে দেখে আনলাম না। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।